স্ত্রীকে বাড়িতে রাইখা 4-5 বছর 7 বছর এভাবে বিদেশে থাকা জায়েজ নাই। মুফতিয়ানে কেরাম ফতোয়া দিবে, মুফতিয়ানে কেরাম, বিজ্ঞ মুফতিয়ানে কেরামের কাছে জিজ্ঞেস করেন। এইভাবে 4-5 বছর 7 বছর নতুন বিয়ে করে 3 মাসের জন্য আমাদের মা বোনকে রাইখা, আমাদের বোনদেরকে রাইখা সে চলে গেছে। আরে মিয়া, এই দুনিয়ায় কি টাকার জন্য আসতো নাকি? আবার নাম দিছে রেমিটেন্স যোদ্ধা। অবশ্যই তাদেরকে রেসপেক্ট করি আমি, অবশ্যই তারা বাংলাদেশের অর্থনীতির চাকা সচল করছে, কিন্তু এটা বুঝবেন না ভাই, যেই মেয়েটা এইভাবে স্বামী ছাড়া 4-5 বছর থাকতেছে, যে ছেলেটা এইভাবে তার স্ত্রীকে রাইখা এইভাবে বিদেশে পড়ে আছে, তাদের কাছে জিজ্ঞেস করেন এই কষ্টটা কত বেশি। এই কতগুলো সময় চলে যায়। এই পৃথিবীতে কি খালি আইসি টাকা কামাই করতে? নরসিংদী, কুমিল্লা এইসব অঞ্চলে পরকীয়ার অভাব নাই, মনে কষ্ট নিয়েন না। যত বিদেশ তত পরকীয়া বেশি। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আরেকটা কথা বলি, স্রোতের বিপরীত কষ্ট পাইতে পারেন। স্ত্রীকে বাড়িতে রাইখা 4-5 বছর 7 বছর এভাবে বিদেশে থাকা জায়েজ নাই। মুফতিয়ানে কেরাম ফতোয়া দিবে, মুফতিয়ানে কেরাম, বিজ্ঞ মুফতিয়ানে কেরামের কাছে জিজ্ঞেস করেন। এইভাবে 4-5 বছর 7 বছর নতুন বিয়ে করে 3 মাসের জন্য আমাদের মা বোনকে রাইখা, আমাদের বোনদেরকে রাইখা সে চলে গেছে। আরে মিয়া, এই দুনিয়ায় কি খালি টাকার জন্য আসতো নাকি? আবার নাম দিছে রেমিটেন্স যোদ্ধা। অবশ্যই তাদেরকে রেসপেক্ট করি আমি, অবশ্যই তারা বাংলাদেশের অর্থনীতির চাকা সচল করছে, কিন্তু এটা বুঝবেন না ভাই, যেই মেয়েটা এইভাবে স্বামী ছাড়া 4-5 বছর থাকতেছে, যে ছেলেটা এইভাবে তার স্ত্রীকে রাইখা এইভাবে বিদেশে পড়ে আছে, তাদের কাছে জিজ্ঞেস করেন এই কষ্টটা কত বেশি। এই কতগুলো সময় চলে যায়। এই পৃথিবীতে কি খালি আইসি টাকা কামাই করতে? টাকা কামাই করতে আসছি? আমরা টাকা কামাই করতে শুধু আসি নাই, এটা মনে রাখবেন যে আমরা শুধু টাকা অর্জন করতে আসি নাই। এই দুনিয়ায় অবশ্যই অবশ্যই আমাদেরকে স্ত্রীর হক, স্বামীর হক, ভাইয়ের হক, বোনের হক, প্রত্যেকটা হকের ব্যাপারে যত্নবান হতে হবে। যত্নবান হইতে হবে কি হবে না? অবশ্যই অবশ্যই আমাদেরকে টাকা অর্জন করতে হবে, কিন্তু সেটা হালাল পথে। হালাল পথ অবশ্যই আপনি আপনার সন্তানকে বিদেশ পাঠাইতে পারেন না এমন না। টাকা অর্জন করতে হবে, কিন্তু সেটা যেন হয় অবশ্যই অবশ্যই তার স্ত্রীকে সাথে দিয়া, এমনকি প্রয়োজনে বিবাহটা পরে করাবেন, এটা করতে যাবেন না। এই মা এবং এই বোনের কষ্টের কোনো শেষ থাকে না। আমরা অনেক এমন গল্প পেয়েছি, দিন শেষে এই সংসারগুলো টিকে না, এই সংসারগুলোতে শুধু অশান্তি তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমাদের সমাজে যখন পরকীয়া বেড়ে যাবে, আপনি বলেন, যেই সমাজে পরকীয়া বেড়ে গেল, যেই ঘরে পরকীয়া হইল, এই ঘরটা তো নষ্ট হয়েছে, এবং যেই ঘরের ছেলের সাথে হয়েছে ওই ঘরটাও কি নষ্ট। এবং অবৈধ ব্যভিচার, জিনার কারণে অবৈধ সন্তান তৈরি হয়। আচ্ছা বলেন, মুসলমানের সন্তান যদি নাউজুবিল্লাহ এইভাবে অবৈধ সন্তান তৈরি হইতে থাকে, ওই সমাজ কি ইসলামের সমাজ হবে? ওই অবৈধ জারজ সন্তানদেরকে দিয়া, অবৈধ সন্তানদেরকে দিয়া কি ইসলামিক সমাজ তৈরি করা আমাদের জন্য সম্ভব? নামাজি সমাজ তৈরি করা সম্ভব? ইনসাফের সমাজ তৈরি করা সম্ভব? অবশ্যই সম্ভব না। আমাদেরকে যদি ইনসাফের সমাজ তৈরি করতে হয়, কোরআনের সমাজ তৈরি করতে হয়, অবশ্যই অবশ্যই সবকিছু একটা সিস্টেমিক আসতে হবে। কোরআনের সেই সিস্টেম হলো, ইসলামী শরিয়ার সেই সিস্টেম হলো, আপনি হালাল রিজিকের তালাশ করবেন, কিন্তু অবশ্যই আপনার স্ত্রীর হক আদায় করে, অবশ্যই আপনার মায়ের হক আদায় করে, অবশ্যই আপনার বাবার হক আদায় করে। এই যে শীতের দিন, এই কঠিন এক শীতের সময়, আমরা কয়জন আমাদের বাবা মা, বৃদ্ধা দাদা দাদির খবর নেই? বলেন, কয়জন নেই? নিতে পারি? অনেকেই নেই না। আরে ভাই, আপনি যে আজকে আপনার বৃদ্ধা মা বাবার খোঁজ খবর নিচ্ছেন না, আগামীকালকে আপনার খোঁজ খবর নিবে না আপনার সন্তান। এই যে এত শীত, অনেক মুরব্বী বাবারা আছে, মারা আছে, 60-70 বছর বয়স হয়ে গেছে, এখন কম্বল খেতা এগুলো গায়ে দিলেও কি হয় না, গরম হয় না শরীর। এই অবস্থায় আপনি একদিন গিয়ে একটা কম্বল নিয়ে যদি সালাম দেন, কম্বলটা নিয়ে যদি একটু পড়াইয়া দেন, একটু মারে যদি একটু তেল দিয়ে দেন মাথায়, সুবহানাল্লাহ, এত খুশি হবে আপনার জন্য, ব্যাপক খুশি হবে, আপনার জন্য অন্তর থেকে দোয়া করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, আমি বারবার বাচ্চাদেরকে, নিজের সন্তানদেরকে বিদেশে পাঠানো, বিশেষ করে ওই সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলোতে নামাজের খবর নাই, যেগুলোতে ঠিকমতো আপনার সন্তান নামাজ পড়তে পারে না, উলঙ্গ বেহায়া মেয়েদেরকে দেখে, এই সমস্ত রাষ্ট্রে মুফতিয়ানে কেরামের সাথে জিজ্ঞেস করবেন ফতোয়া। খালি টাকার পিছনে ছুটেন না, জিজ্ঞেস করেন যে সমস্ত রাষ্ট্রে নিজের দিন ইমান ঠিক রাখা যায় না, যে সমস্ত রাষ্ট্রে ন্যাংটা মেয়েদেরকে দেখতে হয়, ন্যাংটা
সরাসরি। এদের সমাজ অসভ্য সমাজ, এদের সমাজ নাম দিছে উন্নত বিশ্ব, কিন্তু অসভ্যতায় ভরপুর। এই সমস্ত রাষ্ট্রগুলোতে যাওয়ার ব্যাপারে মাসআলা কি? এই সমস্ত রাষ্ট্রগুলোতে আমরা যাব কেন? একমাত্র দ্বীনের কাজে কিংবা ব্যবসায়িক কাজে ছাড়া, এদেরকে দাওয়াত দেওয়ার কাজে ছাড়া আসলে যাওয়া যাবে কিনা, এগুলা নিয়ে আমি অনুৎসাহিত করি, বারবার অনুৎসাহিত করি। যারা ভিকটিম হয়েছে, যাদের পরিবারে এই সমস্যাগুলো হয়েছে, এরা বলতে পারবে এটার কষ্ট কত বেশি। আল্লাহ পাক আমাদের সবাইকে খুনের সমাজ থেকে, বৈষম্য এবং খারাপ সমাজ থেকে বাঁচিয়ে রেখে একটা ইনসাফের সমাজ গড়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আজকের আলোচনা আমি আবারও বলছি, আমরা এখন থেকে কোনো পক্ষ যদি আল্লাহ না করুক বিবাদমান তৈরি হয়ে যায়, ফাটল তৈরি হয়ে যায়, অ্যাটাকিং মুডে চলে যায়, আমরা তাদের মধ্যে সুলাহ করে দিব, মীমাংসা করে দিব, করে দিব তো ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ব, দিনদারিত্বের সাথে থাকবার চেষ্টা করব, মাদ্রাসা মসজিদের সাথে থাকবার চেষ্টা করব, আলেম ওলামাদের সাথে থাকবার চেষ্টা করব। আমরা আমাদের ওই মেয়ে যেটা দেশে আছে এবং ওই ছেলে যেটা বিদেশে আছে তাদের খোঁজ খবর রাখবার চেষ্টা করব, তাদের সমস্যাগুলো কি। টাকার জন্য হইলেও যদি দুইজনের কষ্ট হয় আমরা তাদেরকে একত্রিত করে দেওয়ার চেষ্টা করব। এই ওয়াজটা আবারও করতেছি, তাদেরকে একত্রিত করে দেওয়ার চেষ্টা করব। না হলে তাদের ওই দুইজনের কষ্টের ভাগ আপনি আমি আমাদের সবাইকে দায়ী নিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, আমাদের জীবনের জিন্দেগানের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। আয় রব্বুল আলামিন মাওলাই করিম, আল্লাহ কিছু কথা বললাম, আল্লাহ এগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। বসনিয়া, চেচনিয়া, মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান, উইগুর, কাশ্মীর, আরাকান সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন মাওলাই করিম আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ জিনা, বেবিচার, পরকিয়া, খুন খারাপি থেকে আমাদেরকে হেফাজত করেন। হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন আমাদেরকে একটা সুন্দর সমাজ, ইনসাফের সমাজ কায়েম করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের যেই সমস্ত ভাইরা প্রবাসে আছে, আল্লাহ সেই সমস্ত প্রবাসী ভাইদেরকে সহি সালামতে রাখিয়েন। আয় আল্লাহ তাদেরকে আবারও সুন্দরভাবে তাদের মা বাবার কাছে ফিরে আসার তৌফিক দান করিয়েন। আয় আল্লাহ আমাদের যে সমস্ত ভাইরা প্রবাসে আছে, তাদের স্ত্রীরা দেশে আছে, তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাদেরকে আবারও আবারও একত্রিত হওয়ার সুযোগ তৈরি করে দিয়েন। আয় আল্লাহ আপনি তাদের রিজিকের ওসাআত বাড়ায়া দেন, যাতে করে আল্লাহ আর্থিকভাবে সংকটের কারণে তাদেরকে দূরে থাকতে না হয়। আল্লাহ সহি সালামতে রাখিয়েন। আল্লাহ আপনি তাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। রব্বুল আলামিন আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। অসুস্থদেরকে সুস্থতা দান করেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, অভাবীদের অভাব দূর করেন। আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ মাদ্রাসা হযরত মাহমুদ আলী মুন্সি হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানাকে কবুল করেন, ছাত্র শিক্ষককে কবুল করেন। হায় আল্লাহ আজকে যে আলোচনা করলাম, আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ আমাদের মধ্যে যাদের বাবা নাই, যাদের মা নাই, তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায়া দিয়েন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।